নমস্কার, গল্প সমগ্র চ্যানেলে আজকে আপনাদের কাছে নিবেদন সুনীত কুমার রায়ের লেখা নখো দর্পণ। শুরু হচ্ছে আজকের গল্প নখো দর্পণ। মাস্টারমশাই, আপনাদের নাকি চুরি হয়েছে? আমি চেয়ারে বসতে না বসতে প্রশান্ত আমাকে জিজ্ঞাসা করলো, কাল আপনার বাড়িতে চুরি হয়েছে? সোনা দানা বা টাকা পয়সা না নিলেও যা নিয়েছে আমাদের মতো মধ্যবিত্তের কাছে তার মূল্য অনেক। সেই সঙ্গে আমাকেও খোঁড়া করে দিয়ে গেছে, আমার সাইকেলটাও নিয়ে গেছে। বড় সাধের সাইকেলটা ছিল, ক্লাস 9 থেকে 10-এ ফার্স্ট হয়ে উঠতেই বাবা ওটা কিনে দিয়েছিল। পুরনো আমলের রেলে সাইকেল, বেশ মজবুত। যে দেখতো সেই বলতো যদি রং করিয়ে নেওয়া যায় তাহলে আর দেখতে হবে না, কিন্তু তা আর হলো না। রং করে সুন্দর করে তোলার আগেই হারাতে হলো। ছাত্রছাত্রীদের সব বললাম, ওদের প্রশ্ন আর শেষ হতে চায় না। পড়া ভুলে ওরা চুরির গল্প শুনতে চায়। মাধুরী জিজ্ঞাসা করলো, পুলিশে খবর দেবেন না স্যার? আমি হেসে বললাম, পুলিশে খবর দিয়ে কী হবে, বরং তাতে ঝামেলা বাড়বে, বই কমবে না। তাছাড়া আমার একার দ্বারা এসব দিক গিয়ে দৌড়ানো সম্ভব নয়। কতটা মিথ্যে নয়, গত রাতেই আমরা চুরি হয়েছে বুঝতে পেরেছিলাম। রাত 3টের সময় বাবা বাথরুমে যেতে গিয়ে দেখে ভাড়ার ঘরের দরজা খোলা। চিৎকার করে সবাইকে ডেকেছিল। আমরা চোরের সন্ধানে বৃথায় টর্চ হাতে ছুটোছুটি করেছিলাম। পরদিন বিভিন্ন সাইকেলের দোকানে খোঁজ করেছিলাম, যদি আমার সাইকেলটা কেউ বিক্রি করে যায় অন্তত তাহলে দোকানিকে কিছু দিয়ে উদ্ধার করা যাবে। কিন্তু যারা বিক্রি করে তারা তো চালাকি, যারা কেনে তারা আরও চালাক। সুতরাং ঘোরাঘুরি সার। তাছাড়া নানান জনের নানান প্রশ্ন, কেউ কেউ আবার কাকে সন্দেহ হয় জিজ্ঞাসা করলো। আসলে উল্টে আমাদেরই বিপদে ফেলার মতলব। তাই মনের ঝাল মনেই রেখে দিতে বাধ্য হলাম। তাছাড়া এরকম চুরি শুধু আমাদের নয়, অনেকেরই হচ্ছে বা হয়। তাই নিজের ক্ষতিকে বড় করে দেখা উচিত নয়। ছাত্রছাত্রীদের বললাম একথা। মুকুল বলল, থানা পুলিশ নাই, যদি করেন তবে একটা জিনিস করে দেখতে পারেন, যে অবশ্য আপনি আবার বিশ্বাস করবেন কিনা জানি না। আমি বললাম, কি বলো তো? মুকুল বলল, আমার মেশো ভালো গুণী নখো দর্পণ জানেন। মুখের কথা কেড়ে নিয়ে আমি হেসে বললাম, ওসব নখো দর্পণ দর্পণ সব বাজে। যদি সত্যিই হতো তাহলে লোকে থানা পুলিশ না করে ওদের কাছে ছুটে যেত, আর ওরা মোটা টাকা কামিয়ে বড়লোক হয়ে যেত। মুকুল একটু আহত হয়ে বলল, সেরকম লোক কি আছে? অনেক গুণীন সে যে রোজগারের ধান্দায় থাকে, সেজন্য লোকের বিশ্বাস চলে যায়। আসল গুণীনরা টাকার জন্য দরদস্ত করে না। আমি হেসে বললাম, তা তোমার মেশো কি আসল গুণীন? আমার কথায় অন্যরা খুকু করে হেসে উঠল। মুকুল তাতে আরও রেগে গিয়ে বলল, আসল নকল কি জানি না, আমার মেশো কারো বাড়িতে চেঁচে যায় না। আমি হাসি চেপে বললাম, আহা, তুমি অত রাগ করছো কেন? আমি কি তাই বলেছি? তারপর একটু কথা ঘুরিয়ে বললাম, আচ্ছা তুমি কখন নখো দর্পণ দেখেছ? মুকুলের রাগ তখনও যায়নি। সে জোরে মাথা ঝাঁকিয়ে বলল, দেখেছি বই কি, না দেখলে বলবো কেন? মুকুল ছেলেটা অন্যদের মতো নয়, বয়স অনুপাতে একটু গম্ভীর প্রকৃতির। পড়তে বসে নিজের কাজ করে যায়, বেশি কথা বলে না কারোর সঙ্গে। ওর কথার জোর দেখে কৌতূহল হয়ে বললাম, তাহলে তুমি বলতে চাও আমাদের চুরিটা নখো দর্পণের সাহায্যে হদিশ করা যাবে? চুরির হদিশ করা যাবে কিনা জানি না, তবে আপনি নিজের চোখে সব দেখতে পারেন, কিভাবে চুরি হলো বা কে চুরি করলো। অন্যান্য ছাত্রছাত্রীরা সমস্বরে বলে উঠল, হ্যাঁ মাস্টারমশাই, একবার দেখুন না। আমি ভাবলাম, এত করে যখন বলছে তখন দেখলে হয়। তাছাড়া টাকা পয়সা বেশি লাগবে না বা বেশি ঝামেলা পোয়াতে হবে না, যদি সাইকেলটা পাওয়া যায়। মুকুলকে বললাম, আমি রাজি, তুমি তোমার মেশোকে আনতে পারো। তা উনি কীরকম কী নেবেন আমাকে আগে থেকে জানাবে কিন্তু। মুকুল বলল, টাকা পয়সা আপনি যা ইচ্ছে দেবেন, তবে মেশো কিন্তু সেদিন আপনাদের বাড়িতে খাবে। আমি বললাম, ঠিক আছে, ওতে আমাদের কোনো অসুবিধা হবে না, তোমার মেশো কবে আসছেন আমাকে জানিয়ে দিও।
অন্যান্য ছাত্রছাত্রীরা আবদার করলো ওরাও সেদিন দেখতে আসবে, কেমন করে নকুদর্পণ হয়। আমি ওদের বললাম যেন ওরা কাউকে না বলে, কারণ লোক জানাজানি হলে ভিড় জমে যাবে বাড়িতে। মুকুল ওর মেসোর সঙ্গে কথা বলে আমাকে জানাবে বলল। পরদিন ওরা চলে যেতে মাকে বললাম সব। মা শুনে বলল, বেশ তো, যদি জিনিসপত্রগুলো উদ্ধার করা যায়, অন্তত তোর সাইকেলটা যদি পাওয়া যায়। মুকুল কিন্তু পরদিন এসে বলল ওর মেসোর শরীর খুব খারাপ, সেই জন্য এখন আসা সম্ভব নয়। ও মেসোকে সব বলেছিল, কিন্তু শরীর খারাপের জন্য এখন আসতে পারবে না। সুতরাং সুস্থ করতে বেশ কয়েকদিন সময় লাগবে, তখন হয়তো কিছু করা যাবে না। আমি মনে মনে খুব বিরক্ত হলাম, কিন্তু মুকুল দুঃখ পাবে, সেই জন্য মুখে কিছু বললাম না। একদিন দুপুরবেলা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলাম সাইকেলটা যেন আমার সামনে পড়ে আছে, অথচ আমি নিতে পারছি না। ঘুম ভেঙে মনটা খুব খারাপ হয়ে গেল। মন খারাপ হলে আমি নদীর ধারে নির্জনে একা বসে থাকি, ওটা আমার স্বভাব। এতে শরীরটা বেশ ভালো লাগে। সেদিনও নদীর ধারে গিয়ে চুপ করে বসেছিলাম। হঠাৎ পিছনে কার পায়ের শব্দ শুনে যেদিকে একটা লোক দাঁড়িয়ে আছে, পরনে আধ ময়লা ধুতি আর গেঞ্জি, মুখে কয়েকদিনের না কামানো দাড়ি। লোকটাকে দেখে মনে হলো শরীর খুবই অসুস্থ, না হয় সদ্য বেশ ভারী রকমের অসুখ থেকে উঠেছে। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতে লোকটা কাঁচুমাচু করে বলল, আমি মুকুলের মেসো। মুকুল আমাকে আপনাদের চুরির কথা বলেছিল, শরীর খারাপ বলে আসতে পারিনি, আজকে যদি আপনার অসুবিধা না থাকে। আমি থতমত খেয়ে বললাম, আজকে মানে আজকে এখানেই? লোকটা হেসে বলল, এখানে হলে ক্ষতি কি, বেশিক্ষণ তো সময় লাগবে না। মনে মনে ভাবছিলাম, আমি যে এখানে আছি কি করে জানলো লোকটা? হয়তো বাড়িতে মাকে জিজ্ঞাসা করে এখানে এসেছে। লোকটা আমার পাশে বসে পকেট থেকে একটা ছোট্ট শিশি বার করলো। শিশিতে তেলের মতো কি একটা পদার্থ ছিল। তারপর আপনার বাঁ হাতের বুড়ো আঙুলটা দেখি বলে আঙুলটা দেখাতে বলল। বাহ, বেশ সুন্দর আঙুল, মুখও সুন্দর, নখদর্পণের উপযুক্ত। ইতিমধ্যে লোকটা শিশি থেকে আঙুল করে একটু তরল পদার্থ নিয়ে আমার বুড়ো আঙুলের নখে ঘষতে লাগলো আর বিড়বিড় করে কি সব মন্ত্র আওড়াতে লাগলো। মিনিট 5 পরে আমাকে বলল, দেখুন তো চিনতে পান কিনা বা দেখতে পান কিনা। আঙুলের দিকে চাইতে আমার চক্ষু স্থির। এ কি, এই যে দেখছি ম্যাজিক! আমাদের ভাড়ার ঘরটা স্পষ্ট দেখা যাচ্ছে। বন্ধ দরজার সামনে 4 জন লোক দাঁড়িয়ে। ভাড়ার ঘরের পাশেই খিড়কির দরজাটা খোলা। একজন হাতে কি একটা যন্ত্র, সেটা দিয়ে কিছুক্ষণের মধ্যে তালাটা খুলে ফেললো। দুজন সঙ্গে সঙ্গে ভেতরে ঢুকে গেল। অল্পক্ষণ পরে একজন সাইকেলটা নিয়ে বেরিয়ে এলো, তারপর সাবধানে ওটাকে তুলে নিয়ে বাইরে বেরিয়ে গেল। আরও কিছুক্ষণ পরে অপরজন একটা থলেতে করে কী সব নিয়ে বেরিয়ে এলো। হয়তো বাসনপত্রগুলো হবে। সমস্ত ঘটনাটা ঘটাতে মিনিট 4-5 সময় লাগলো। দ্বিতীয় লোকটা বেরিয়ে আসতে সবাই চলতে শুরু করলো। বাড়ির পিছন দিকে ফাঁকা মাঠ। লোকগুলো ফাঁকা মাঠে নেমে পড়লো। একজন সাইকেলটাকে ঘাড়ে করে হাঁটছিল। পাছে মাটিতে চাকার দাগ পড়ে। কিছু দূর যাওয়ার পর একটা ছোট্ট ডোবার ধারে দাঁড়িয়ে লোকগুলো কী সব বলা বলি করলো। তারপর যে লোকটা সাইকেলটা বইছিল সে ডোবাতে সাইকেলটাকে ডুবিয়ে রাখলো। এরপর আর কিছু দেখতে পেলাম না। আমি মুখ তুলে বললাম, কি হলো? আর তো কিছু দেখতে পাচ্ছি না। মুকুলের মেসো বলল, আপনি যার জন্য বেশি উদ্বিগ্ন হয়েছিলেন খালি সেটাকেই দেখতে পাবেন। তা কি দেখলেন? আমি সমস্ত বললাম। লোকটা সব শুনে বলল, তাহলে হয়তো সাইকেলটা কোনো ডোবার মধ্যে আছে, খুঁজে দেখতে পারেন। আমার আর তর্স হয়েছিল না। লোকটাকে একটা ধন্যবাদ না দিয়েই বাড়ির দিকে পড়ি কি মরি করে ছুটলাম। বাড়িতে ঢুকে হাঁপাতে হাঁপাতে মাকে বললাম, মা সাইকেলটা পেয়ে গেছি। মা বলল, কোথায় রে, কি করে পেলি? আমার তখন উত্তর দেবার মতো অবস্থা ছিল না। বললাম, শিগগির এসো, না হলে। ইতিমধ্যে গোলমাল শুনে আমার খুড়তুতো ভাইরা ছুটে এসেছিল। সবাই আমার পেছনে ছুটলো। ডোবার ধারে পৌঁছে বললাম, সাইকেলটা জলের মধ্যে আছে। শেষ হলো আজকের প্রথম পর্ব। ধন্যবাদ।